আপনাদের এখানে কোন কোন প্যাকেজ পাওয়া যায়? আমাদের মামা এনে অনেক কিছু পাওয়া যায়, যেরকম হান্ডি বিফ, বেম্বু চিকেন, তারপরে হলো ব্রয়লার মুরগি, ডিম, তারপরে আছে আপনার চুইজাল গরু, কালা বোনা, হান্ডি গরু, তারপরে আছে আপনার দেশি মুরগি, ব্রয়লার মুরগি, তারপরে আছে আপনার হাঁস, তারপরে আছে লেটকা খিচুড়ি, তারপরে আছে আপনার পোলাও আছে, খিচুড়ি আছে, সাদা ভাত আছে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই এম জুই এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 7x ব্লগার। সো গাইস, কি অবস্থা সবার? রাইট নাও আমি আছি হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের 4-5 নম্বর গেটের একদম মাঝ বরাবর। আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে খিচুড়ি ঘর, যেখানে কিন্তু অনেক ধরনের খাবার আইটেম রয়েছে এন্ড তার মধ্যে আমরা বেশ কয়েকটা আইটেম ট্রাই করব। বেশি কথা বলবো না, গলা আজকে ভেঙে গেছে বিকজ আজকে সারাদিন ঢাকার মধ্যে খাবার খাইছি এন্ড চিল্লাচিল্লি করছি। চলেন ভিডিও স্টার্ট করি, লেটস গো। তো আমরা টোটাল 3টা আইটেম নিয়ে ফেলেছি। একটা হচ্ছে হাঁস 250 টাকা, এই পাশে গরুর কালো ভুনা যেটার প্রাইস হচ্ছে 200 টাকা, অ্যান্ড অলসো এই পাশে হচ্ছে হান্ডি বিফ যেটার প্রাইস হচ্ছে 200 টাকা। 200 টাকার সাথে কিন্তু ভুনা খিচুড়ি ইনক্লুডেড। সো এক্সট্রা ভুনা খিচুড়ি নিতে হলে 30, 40, 50, 60 টাকা এরকম রেঞ্জের ভুনা খিচুড়ি পাওয়া যায়। সো এর সাথে কিন্তু আনলিমিটেড 2টা ভর্তা রয়েছে, আপাতত আরও 3টা রয়েছে বাট শেষ হয়ে গেছে, ওইটা আসতেছে। এখানে শুটকির ভর্তা রয়েছে আর হচ্ছে পটল ভর্তা। সো চলেন আমরা প্রথমে কালো ভুনাটা দিয়ে ট্রাই করি। ওকে, সো এক পিস মাংস আর একটু, এখানে ঝোল না আসলে তেল দেখা যাচ্ছে বেশি, সো আমি তেলটাকে ইগনোর করে জাস্ট মাংসটা একটু যদি দেখাই, হালকা শক্ত শক্ত লাগতেছে বাট ভুনা খিচুড়িটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। মোটামুটি অত শক্তও না, সফট আছে মাংসটা। অ্যান্ড টেস্টের কথা যদি বলি, অ্যাভারেজ। এই পাশ থেকে আমরা হান্ডি বিফ নিয়েছি। আমি ফার্স্ট টাইম হান্ডি বিফ ট্রাই করতেছি, এর আগে কখনো আমার ট্রাই করা হয় নাই। সো চলেন দেখি হান্ডি বিফের টেস্ট কেমন। অ্যান্ড এখানে কিন্তু মাংস 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, অ্যান্ড সবগুলোই কিন্তু সলিড মাংস দেখা যাচ্ছে। সো 200 টাকা এটা কি অর্থিত হবে কিনা চলেন আগে খেয়ে দেখি। হান্ডি বিফটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, সরিষার তেলের একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি। অ্যান্ড অলসো যদি আমি ভর্তাটা দিয়ে খাই, অবভিয়াসলি শুটকির ভর্তা একটু বেশি ঝাল হবে। ও আচ্ছা, ও ঝালের সাথে হান্ডি একটা বেস্ট কম্বিনেশন হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে কালো ভুনার তুলনায় হান্ডি বিফটা মাস্ট ট্রাই করা উচিত। অ্যান্ড 200 টাকা এটা অবশ্যই অর্থিত হবে, যেহেতু এখানে কোনো হাড্ডি নাই, একদম সলিড 5 পিস পেয়ে যাবেন। সো আমি জানি না অন্য কোথাও এর থেকে বেশি বা কম দেয় কিনা, তবে আমার কাছে মনে হলো যে এটা আসলে বেস্ট। 250 টাকায় যদি আমি হাঁসের মাংসের কোয়ান্টিটি দেখে 1, 2, 3, 4, 5 পিস রয়েছে, তার মধ্যে হাড্ডি মাংস মিলিয়ে আছে। সো আমরা একটা মাংসের পিস নেই, দেখি কোনটা মাংস। ও আচ্ছা, এটা দিয়ে ট্রাই করি, ছোট একটা পিস নেই, যেহেতু ভিডিও করতেছি আগে ট্রাই করে দেখি কেমন লাগে। ফার্স্ট টাইম হাঁসের মাংস দিয়ে আমি আসলে ভুনা খিচুড়ি খাচ্ছি, এর আগে কখনো খাওয়া হয় নাই। লাস্ট টাইম আমি খেয়েছিলাম হচ্ছে 300 ফিট হাঁসের মাংস দিয়ে চাপটি, দেন হচ্ছে আর কি কি থাকে জানি, নাম মনে নাই, যাই হোক। বাট ভুনা খিচুড়ি দিয়ে ফার্স্ট টাইম খাচ্ছি অ্যান্ড অন্যরকম একটা এক্সপিরিয়েন্স পাইলাম, এর আগে কখনো খাওয়া হয়নি। তাহলে টেস্টের ব্যাপারে আমি আসলে যদি বলতে চাই, হাঁসের মাংসটা ভালোভাবে কুক করা হয়েছে অ্যান্ড মাংসটা মোটামুটি সফট, অত শক্ত না, খেয়ে মজা পাবেন। অ্যান্ড আমি মাস্ট রিকমেন্ড করবো হচ্ছে হান্ডিটা, বিফ হান্ডিটা অবশ্যই মাস্ট রিকমেন্ড থাকবে। অ্যান্ড এরপরে যদি বলি কালো ভুনাটা অ্যাভারেজ, হাঁসের মাংসটাও অ্যাভারেজ বাট খাওয়া যায়, তবে সব থেকে বেশি মাস্ট রিকমেন্ড থাকবে হচ্ছে বিফ হান্ডি। অলসো আমি যদি ভুনা খিচুড়ির পরিমাণের কথা বলি, তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একজনের জন্য তেমন একটা না, একজনের জন্য হবে না, বিকজ অফ এখানে দেখেন রূপক কিন্তু তেমন একটা খায় না, বাট ও কিন্তু অলরেডি খেয়ে ফেলছে। সো ভুনা খিচুড়ির পরিমাণটা আরেকটু বাড়ানো লাগবে। সেক্ষেত্রে 200 টাকার যদি কম্বের কথা বলি, হাঁসের মাংসের সাথে কিন্তু ভুনা খিচুড়ির কম্বো প্রাইস হচ্ছে 250 টাকা। সেই হিসাব করতে গেলে ভুনা খিচুড়ির পরিমাণটা আরেকটু বাড়াতে হবে। আর যদি এইখানে কালো ভুনার কথা বলি বা বিফ হান্ডির কথা বলি, সেক্ষেত্রে কিন্তু 200 টাকা অ্যাভারেজ চলে, তবে ভুনা খিচুড়িটা আরেকটু বাড়াইলে ভালো হতো। অলসো ভর্তার কথা কি বলবো, এখানে ভর্তা আনলিমিটেড, সো আপনারা চাইলে ভর্তা দিয়ে আনলিমিটেড খেতে পারেন। তো আমরা এখন খাওয়া দাওয়া করি, বাকিটা বলতেছি একটু পরে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তাদের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি মোটামুটি অ্যাভারেজ ছিল, বাট একটা জিনিস আমাকে অনেক বেশি অসন্তুষ্টি করছে, সেটা হচ্ছে তাদের সার্ভিস। আমরা পানি চাইছি, পানি দিতে পারে নাই, দেন হচ্ছে সালাদ টালাদ কিছুই সার্ভ করতে পারে নাই ঠিকঠাকভাবে।
এই জিনিসটা অনেক বেশি বাজে লাগছে। বাট ওভারঅল সবকিছু তো বলে দিছি। দ্যাটস ইট গাইস, এই ছিল আজকের শর্ট একটা ব্লগ। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।